কদল, মরলে এক দল। কথা বোঝেন তাই? হ্যাঁ, মরলে যখন এক দল, তাহলে বুঝে রাখো বেঁচে থাকতে যত দল, ওটা হচ্ছে খাবার ফল। এসব ভুলে যাও। মুসলমানের একটা দল, কলমা বল আর মসজিদে চল, ঝামেলা শেষ। কথা মনে দেখবেন জাল্লা শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে কিন্তু সব সমান সমান, তখন আর কোনো ভাগ নেই। মরলে তখন সব সমান সমান, তখন নাম একটা লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস যখন দেখে যাস, তখন আগে চলে গেছে আচাচা বাঁশ, একদম সাইজ করে পাঠিয়েছে। যদি থাকে মাল তো পাস, আর যদি মাল না থাকে তো বাঁশ। এখান থেকে বাড়ি যাওয়ার সময় ভেবে যাস বাবা, যে আমার তকদিরে কি আছে। আমার কাছে কিছু থাকলে পাস, আর না থাকলেই বাঁশ। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তিনি কে? তিনি কে? আল্লাহ। তিনি কিরকম আল্লাহ? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টাতে পারেন, তিনি হলেন, তিনি হলেন, জোরে বলেন, তিনি হলেন। আর কেউ পারে না। এটা বিশ্বাস করলে মসজিদে যাবে, দরবারে যাবে না। কথা সোজা। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। চট করে সাজাও, সোজা ওঠো, অনেক আগে আসা দরকার ছিল, দেরি হয়ে গেছে, কথা চলার পর এটা ঠিক হচ্ছে না। চট করে করো, বসাও, আর নিচে করো, নিচে করো, ফলিটা নিচে করো একটু। ওহ, ইচ্ছা বসে রাজধানী করে বসে। হ্যাঁ ঠিক আছে, দেখো। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এখানে একটা শব্দ আমি বাড়তি বলেছি, শব্দটাকে প্রথম বুঝতে হবে। আল্লাহ পাকের নিয়ামত সকলে আমরা পেতে চাই, হ্যাঁ না না বলেন? আকাশে যখন সূর্য হয়, আকাশে যখন সূর্য ওঠে, নামাজি বেনামাজি দেখে না, ধনী গরিব দেখে না, জাত অজাত দেখে না, পাপী আর পীর দেখে না। আকাশে সূর্য যখন আসে সবার জন্য আসে। শীতকালে যখন শীত পড়ে তখন কাউকে দেখে পড়ে, দেখে পড়ে না, তখন সবাইকে ঢালাও দেয়। আকাশে যখন ঠান্ডা হাওয়া আসে তখন সবাইকে দেয়, কাউকে বাদ দেয়, যদি বলেন না। কিন্তু এই জায়গাতে একটা জিনিস কাট করা হলো, কোনোদিন কেন প্রতিবাদ করলেন না? যে প্রত্যেক বক্তা বলেছে, আমিও বলেছি, আজকেও বললাম, যে আল্লাহ পাকের রহমত, আস্তে আস্তে করে ঠিক করে দাও, চেষ্টা করুন, চেষ্টা করুন। আল্লাহ পাকের, আস্তে আস্তে আস্তে, ঠিক আছে, খালি বাড়ালো না, আস্তে 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 চেষ্টা করো একটু। বেশটাকে সরিয়ে দিয়ে, দাদা 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 ওর করো, বেশটাকে সরিয়ে দিয়ে টনটা আগে করো, ঠিক হয়ে যাবে। হ্যাঁ তাহলে দেখো আস্তে আস্তে হবে 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 হবে।
তো মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনদের কথা শুনুন, যে প্রত্যেকটি বক্তা বলেছে, আমিও বললাম যে আল্লাহ পাকের রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক, কথা শুনেন, নেক বান্দা ও বান্দীদের উপরে। তার মানে যারা নেক না, এই রহমতে তারা ভাগীদার হতে পারলেন। যদি বলেন এই শব্দটা ওলামারা বারবার বলেছে, আমরা কোনোদিন প্রতিবাদ করি নাই। এটা কিরকম, আমরা সবাই বসেছি, সবাই তো পাবো না, সবাই পাবে? যদি বলেন সবাই পাবে না, আসলে তোমার এই স্পিকারটাই আসলে গোলমাল করছে, লাউড স্পিকার। হ্যাঁ হ্যাঁ, এরকম ঠেকিয়ে বলতে হবে, ঠেকিয়ে 2 ঘন্টা কথা বলা সম্ভব? ও তো বাংচার নাচা মাল। তুমি কি বলছো আমাকে মাইক শেষ? হ্যাঁ দেখো কেমন হচ্ছে, ঠেকালেও সবাই বলতে পারবে ওরকম। এসো 2.5 ঘন্টা কথা বলে এখান থেকে, তো তুমি বুঝতে পারো তখন জ্বলনটা। 365 দিন জলসা করছি আমি, তোমাকে বুঝো না? আমি যাকে বলছি বই তালা, তখনটাকে সোজা করো, আস্তে আস্তে হয়ে যাবে। আর তা না হলে তোমার বক্সে যেখানে সেটিং করেছো সেখানে গোলমাল আছে। ওসব আমাকে শিখো না, যেটা বলছি শোনো, কাজ হবে। দর্শকের না সন্ধ্যা থেকে বলবে, ওরা হচ্ছে 10 মিনিটের কথা বলালো, 8 ঘন্টা কথা বলালো। সন্ধ্যা থেকে বাচ্চা ছেলে মুখে ঠেকিয়ে বলছে, তোমাকে বুঝতে হবে তো কথাটা। ভাই কথা শোনেন তো মেরে মুহতম দোস্তর বুজুর্গ, এই জায়গাতে একটা জিনিস কাট করা হলো, সেটা হচ্ছে শুধু নেক মানুষ রহমত পাবে, বাকি কেউ পাবে না। এই নেক শব্দটা কোথা থেকে নেওয়া? মেরে মুহতম দোস্তর বুজুর্গ, নেক শব্দটা আরশ থেকে নেওয়া। কোত্থেকে নেওয়া বলে? আরশ থেকে। কথা আগে বলেছি, এখনো বলছি, বুঝবেন তাহলে মজা পাবেন। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে পৌঁছালেন, ঘটনা অনেক লম্বা, এখন ওইদিকে আমি ঘটনা শোনা যাচ্ছি না, মেন কথা শোনার জন্য, যে যখন আল্লাহ পাকের হাবিব সেকেন্ড সরে গেলে আওয়াজ টানতে পারছে, দেখছেন? আল্লাহ পাকের হাবিব ঘুরলেই বলবে, আবার পরামর্শ মজিদ করছে। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा, जो अल्लाह पाक के হাবিব আরশে পৌঁছালেন, তো আল্লাহ জিজ্ঞাসা করলেন, হাবিব কি এনেছো বলো? আমি তোমাকে মেহমান হিসেবে দাওয়াত করেছি, আর মেহমান হিসেবে তোমাকে লোক দিয়ে আনা করিয়েছি, তো এখানে যে এলে আমার জন্য কি নিয়ে এলে? আল্লাহ নবী বললেন, রব্বুল আলামিন আল্লাহ, জন্মের আগে বাপ চলে গেছে, জ্ঞান হওয়ার আগে মা চলে গেছে, শিশুকালে দাদু চলে গেছে, যৌবনকালে চাচা চলে গেছে, দেশের মানুষ দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে। আল্লাহ তোমার হুকুম হয়েছে, আমি চলেও গেছি, আছে কি তা নিয়ে আসবো কি? বললে, হাবিবি একেবারে খালি হাতে চলে এসেছো, একটু কিছু নিয়ে আসো নাই? তা বললে, আল্লাহ পাক তাই হয়, এসেছি, কিছু এনেছি। কি এনেছো হাবিব? যদি কোনো খাবার আনো আমি খাই না, যদি কোনো পোশাক আনো তো আমি পরি না, আর যদি কোনো রকমের খেলনা আনো তো আমার বাচ্চা কাচ্চা নেই, খেলনা লাগবে না। আল্লাহর হাবিব শোনাচ্ছেন, আল্লাহ আমি যেটা এনেছি ওটা তোমার আরশে পাওয়া যাবে না, আমি যেটা এনেছি ওটা আপনার ভান্ডারে পাওয়া যাবে না। তো আল্লাহ পাক হচ্ছে, হাবিব কি কথা বলো, তুমি ভেবে বলো, আমি আসমান জমিনের মালিক, কোন ফায়াকুনের মালিক, আমি ইহকাল পরকালের মালিক, সাতটাবক জমিন ও আসমানের মালিক, সবকিছু আমার হুকুমের বাইরে কিচ্ছু নেই, ফের আমার দরবারে পাওয়া যাবে না, কি এনেছো কই তাড়াতাড়ি দেখাও। এমন জিনিস তো আমি আল্লাহ জানি না, আর আমার দরবারে পাওয়া যাবে না, কই দেখি কি জিনিস এনেছো দেখাও। কথা বোঝেন না? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাকের হাবিব বললেন,
ছোট্ট একটু জিনিস এনেছি একটুখানি। বললে কি? বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। বাস এতটুকু এনেছি। আল্লাহ নম্রতা এনেছি, লজ্জা ঢাকা দিয়ে এনেছি, সেজদা এনেছি, চোখের পানি এনেছি, লাঞ্ছনা আর যন্ত্রণা বুকের ভেতরে চাপা দিয়ে এনেছি। বলেন আপনার কাছে আছে? আল্লাহ বলেন না। সত্যি হাবিব, তুমি যা এনেছো এটা আমার ভান্ডারে নাই, আমার ভান্ডারে নাই। তো যখন যে জিনিস পাওয়া যায় না ওটা অল্প হলেও খুশি। আল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে কি বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দ আবার মনে রাখবেন, আমি আবার কথা বোঝার চেষ্টা করবেন। যখন আল্লাহর নবী আরশে গেলেন আর আল্লাহ হাবিবকে পাশে বসালেন আর বসিয়ে জানতে চাইলেন কি এনেছেন, তো উনি বললেন আমি তাহিয়াত এনেছি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ পাক নবীকে কি বললেন? আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছেন, হ্যাঁ না? কোথায়? আরশে। কোথায়? আরশে। বসিয়ে না দাঁড় করিয়ে? যদি বলেন বসিয়ে। আপনি কেমন করে দিয়েছেন? উল্টো। বুঝেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সালাম শিখিয়েছেন। আর আয়াতে কোরআনে এটাই ছিল কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সালাম দেয়, ফেরেশতারাও সালাম দেয়। মুমিন তুমি দাও, মুমিন তুমি দাও। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ দিয়েছে যেভাবে আপনাকে ওইভাবে কথা ছিল। এখন আমি বাড়াবাড়ি করে নিয়েছি, আলাদা কথা। কথা বুঝেন নাই? মেরে মহতরম দোস্ত বুজুর্গ, তো আল্লাহ পাক বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী খুশি হলেন না। কি বললেন? আল্লাহ আমি আমার জন্য আসি নাই, আমি আমার জন্য আসি নাই, আমি জমিনে আমার জন্য কোনো কিছু চাই নাই, এখানেও আমার জন্য কিছু চাইতে আসি নাই। এসেছি তো উম্মতের জন্য, চাইবো তো উম্মতের জন্য। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ তোমার নেক বান্দা যারা, তাদেরকে তুমি এই দলেতেও শামিল করে নাও। অতএব নেক বান্দারা রহমত পাবে, এটা রাসূল আরশে খোদার সামনে বলে এসেছেন। তাই বক্তারা জলসায় বসে বলেছে আল্লাহর অপরন্ত রহমত বর্ষণ হোক তার নেক বান্দা ও বান্দীদের উপরে। আপ দেখতে পাবেন নেক কে, কথা বোঝেন না? হ্যাঁ, নেক কে। এই নেক শব্দটা মিলাতে গিয়ে প্রথম শব্দ হচ্ছে নেক হলো সে, আল্লাহর পেয়ারা বান্দা হলো সে, আল্লাহ ডাকলে প্রথম সাড়া দিয়েছে যে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আজানের পরে আজান যখন হয় কে ডাকে? আল্লাহ। কে ডাকে বলো? আল্লাহ। এই আল্লাহর ডাকে সাড়া দেয় যারা, নেক হলো তারা। বংশ যাই হোক, বংশ যাই হোক, কালার যেমন হোক, ডিগ্রি যাই থাক, যোগ্যতা যেটাই হোক, দক্ষতা যেমনই হোক, যে দেশের হোক, যে বংশের হোক, যে ভাষার হোক, যে পেশার হোক, ওটা আল্লাহ দেখে না। আল্লাহ দেখে বান্দা আমি ডাকলে সাড়া দিয়েছে কিনা, আমি ওটাই দেখি। এজন্য আল্লাহ পাক শুনেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহা তাকওয়া মিনকুম। আমি রক্তও দেখি না, গোশতও দেখি না, ডিজাইন দেখি না, কালার দেখি না, সাইজ দেখি না, আমি দেখি বান্দা আমার ডাকে সাড়া দেয় কিনা। সেজন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, নামাজি হয়ে এসেছে যারা, আর এখান থেকে গিয়ে নামাজ পড়বে যারা,
নেক বান্দার খাতায় তারা, বাকি যারা বাদ পড়েছে ভেবে নাও তারা। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, আল্লাহ। দরুদ ও সালামের একজনই পাওনাদার, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের রহমতের সম্মান এবং ইজ্জতের তারা হবে পাওনাদার, যারা হবে আল্লাহ ওয়ালা। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, এতক্ষণ যা কিছু বললাম, যতটুকু শুনলেন, এবারে একটা কথা জিজ্ঞাসা করি, আমি আপনি ধনী গরিব সাদা কালো যে হই যাই হই, সকলে একটু শান্তিতে বাস করতে চাই, হ্যাঁ না বলেন? এই শান্তিতে বাস করার জন্য যত রকমের সামনে বাধা এসেছে, সব বাধা টপকে চলে গেছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই শান্তির আসল মালিক কে? জোরে বলে আল্লাহ। তো যদি শান্তির মালিক আল্লাহ হয়, তো আমি আপনি শান্তি নেবো কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে না নিজের কায়দাতে? জোরে বলে। আজকের গোটা কেশপুর এলাকায় যত মানুষ আছে, জিজ্ঞাসা করুন, শান্তি পেতে চাচ্ছেন, সুখ পেতে চাচ্ছেন? বললে হ্যাঁ। কিরকম করে? একটা কিছু করতে হবে, তা না হলে হবে না। তাই শান্তি পাওয়ার জন্য, একটু সুখ আর শান্তিকে কেনার জন্য গোটা জীবনটা তছনছ করে দিয়েছে, গোটা জীবন তছনছ করেছে। আর সবার খেয়াল হচ্ছে, যদি কিছু কামাতে পারতাম তাহলে শান্তি পেতাম, অর্থ পেতাম তো তাহলে শান্তি পেতাম, হ্যাঁ না বলেন? 3 তলা বাড়ি যদি হতো, 4-5খানা গাড়ি যদি হতো, আর যদি ব্যাংকে আমার 4-5 কোটি টাকা থাকতো, তাহলে শান্তি আমার পায়ের ধারে এসে কি খোসামদি করতো, হ্যাঁ না বলেন? যদি এটা শান্তি হতো, তাহলে লাখপতির বউ তালাক নিয়ে পালাতো না, হ্যাঁ না বলেন? বিশাল বাড়ি, 4-5খানা গাড়ি, সব এসি বাড়ি, এসি গাড়ি, স্বামীর টাকার অভাব নেই, বিবি বলছে তোমার সঙ্গে আমার থাকার ইচ্ছা নেই। বলে কেন? বলে তোমার কাছে থেকে আমার শান্তি নেই, তোমার গাড়ি বাড়ি থাক, আমাকে তুমি ছেড়ে দাও। তাহলে বোঝা গেল বাড়িতে গাড়িতে শান্তি, জোরে বলেন, নেই। এই শান্তি পাওয়ার জন্য এখান থেকে অনেক কষ্ট করে ডিগ্রি অর্জন করলাম, সে চুরি করে হোক, মিথ্যা বলে হোক, ধোকা দিয়ে হোক, চালবাজি হোক, করে একটা বড় ডিগ্রি নিলাম। তারপরে ভিটে বাড়ি বিক্রি করে 40 লক্ষ টাকা দিয়ে এখান থেকে আমেরিকায় একটা এমবিসি নিলাম, দিয়ে চলে গেলাম। কিসের জন্য? যে সুখে থাকবার, শান্তিতে থাকবো, হ্যাঁ না? 40 লক্ষ টাকা খরচ করে সবকিছু নষ্ট করে, ঘুষ দিয়ে ইয়াওয়া করে আমেরিকায় চলে গেল। আর যাওয়ার পরে 6 মাস বাদে একটা মশা কামড়ালো, আর মাল টুক করে মরে গেল, হ্যাঁ না বলে? ওই মাইয়েতকে দেখে চোখে পানি আসে, কেন? মরে গেছে বলে, হ্যাঁ না? আমার পানি আসে না। ওই মাইয়েতকে দেখে আমার চোখে পানি আসে না, পানি আসে ওর বাড়ির লোকদের দিকে তাকিয়ে। ওর দিকে কিচ্ছু মনে হয় না, আমার খালি মনে হয় যে কষ্ট এদের দিকে তাকিয়ে হয়। এরা বড় আশা করে বসেছিল, বোন বসেছিল, ভাই আমেরিকায় শিফট হয়ে গেলে 5 বছর পরে আমরাও একবার আমেরিকায় যেতে পাবো, ভাই আমেরিকায় গিয়ে জমে গেলে আমরা কোটি কোটি টাকার মালিক হব। বাপ ভাবছিল সন্তান ওখানে শিফট হলে আমি সুখে খাবো, মা ভাবছিল আমি এবারে সুখের চাঁদ দেখতে পাবো, বিবি ভাবছিল এইবারে সুখ কাকে বলে একবার দেখে নেবো, সন্তান ভাবছিল শুধু খালি বাপ একবার ওখানে কিছু করুক, ফের আমি কেমন করে এখানে ছোটাতায় গাড়ি একবার দেখে নেব। এই শত শত মানুষের স্বপ্নগুলো একজন মানুষ মরে যাওয়াতে সব স্বপ্ন মরে গেল, শান্তি সর্বনাশ হয়ে গেল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, এই মাইয়েতের দিকে তাকিয়ে কষ্ট হয় না, বরং এদের দিকে তাকিয়ে কষ্ট হয়। শান্তি আছে নাই? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি আপনাদের জায়গায় নিয়ে যাচ্ছি। ওই শান্তি পাওয়ার জন্য আমরা সবাই তৈরি ইনশাআল্লাহ।
তৈরি ইনশাআল্লাহ? তো মেরে বক্তব্য বুজুর্গ শুনে রেখে দেন, আপনি যা কামিয়েছেন, আপনার সন্তান আপনার কাছে আব্বা বলে ডেকেছে আর আপনার কাছে জিদ করেছে আমাকে এই জিনিসটা দিতে হবে, যতক্ষণ আপনার কাছে পায় নাই ততক্ষণ আপনার কাছে খোসামদি তোষামদি করেছে, আব্বা আব্বা বলেছে, শুধু পেতে দেরি, পরের বারে আর আপনাকে আব্বাও বলে নাই, খবরও নাই নাই। মোবাইলে পয়সা ফুরিয়ে গেছে তো বাচ্চা আপনাকে বারবার বলেছে, বেটি আপনাকে বারবার বলেছে আব্বা রিচার্জটা করে দাও না, আব্বা রিচার্জটা করে দাও না, আব্বা দাও না, দুদিন থেকে ফোনে রিচার্জ নাই, রিচার্জটা করে দাও না, খোসামদি করছে। আর রিচার্জটা করে দেওয়ার পরে 3 মাস আপনাকে আর বাপ বলে ডাকবে না। ও তখন কত বাপ পাবে আর কত বাপের বাপ পাবে যে একেবারে ডুবে থাকবে, কিন্তু নিজের বাপের কথা আর মনে পড়বে না। এর জন্য ছেলে চরম দোষী। হ্যাঁ না না, হ্যাঁ ছেলে চরম দোষী। একবার নিজের দোষটা দেখলেন না, একবার নিজের দোষটা দেখলেন না। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা কোরআন শুনিয়ে দিয়েছিল, আমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ পাক শোনাচ্ছেন, বান্দা আমার লাখো নিয়ামত পেয়ে যখন তুমি ভুলে গেছো, তো তখন তোমার সামান্য নিয়ামত পেয়ে ভুলে যাবে, এটাই তো স্বাভাবিক। কি জি, আমার লাখো নিয়ামত পেয়ে তুমি যখন আমাকে ভুলে গেছো, তখন তোমার এই সামান্য নিয়ামত পেয়ে তো তোমার সন্তান ভুলে যাবে, এটাই তো স্বাভাবিক। আফসোস কেন করছো? আফসোস কেন করছো যে ছেলে আমাকে বাপ বলে ডাকে নাই, বৌমা আমাকে শ্বশুর বলে তোয়াজ করে নাই, মেয়ে আমাকে বিয়ের পরে আর গ্রাহ্যই করে নাই? কি গো বাবাজিরা, কথা বুঝেছেন আছে নাই? আল্লাহ পাক বলে, তোর না চাইতে আমি যে নিয়ামত দিয়েছি, তোর কাছে চেয়েও তো সে নিয়ামত তোর বাচ্চা পায় নাই, সেই বাচ্চা তোকে ভুলে গেছে। আর বুঝতে পারছিস কষ্ট হয়, তো আমি আল্লাহ তুই যখন আমাকে ভুলে যাস তখন আমার কতটা কষ্ট হয়, এটা ভাব, এটা ভাব। বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, সারা জীবন জলসা শুনেছি, কি বুঝেছি বলেন? সারা জীবন শুনেছি, কি শুনেছি? যে বাপ বেটাকে যত ভালোবাসে আল্লাহ তার বান্দাকে তার থেকে জোরে বলে 70 গুণ বেশি ভালোবাসে। তো বেটা বাপের কাছে কষ্ট পেলে যতটা কষ্ট হয়, বান্দার কাছে আল্লাহ কষ্ট পেলে 70 গুণ যে বেশি কষ্ট হয়। ওই হিসাবটা করেন নাই? শুধু ওই দিকটা 70 গুণ দেখেছেন, এদিকে 70 লাগালেন না। কথা বুঝে এসছে বাবাজি? এই জন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ শান্তি খুঁজে বেড়াচ্ছেন তো? জোরে বলেন যে একটু ভালো বাড়ি হলে, একটু ভালো গাড়ি হলে, একটু দুতলা এয়ার কন্ডিশন হলে, একটু সুন্দর ফুলের পার্ক হলে আর বাগান হলে শান্তি পেত। তাহলে আপনাদের অনুরোধ করে বলছি, যদি আল্লাহ আপনাদের ক্ষমতা দিয়ে থাকে, একটা টিকিট কেটে আমেরিকায় যান। মানুষ বলে আমেরিকার লোক কি সুখে আছে, লন্ডন লোক কত সুখে আছে, দেখেন না সুইজারল্যান্ডে মানুষ কত ফুর্তিতে বাস করছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, যেই দেশে যত শান্তির কথা ভাবছেন, ওই দেশে বৃদ্ধাশ্রম সব থেকে বেশি আছে। যদি অর্থই শান্তির কারণ হতো, অট্টালিকা শান্তির কারণ হতো, তাহলে আমেরিকাতে খবর নিয়ে দেখেন যে বছরে কতগুলো মানুষ আত্মহত্যা করেছে। ওদের 1 বছর আত্মহত্যা করে, আমার দেশে 20 বছর আত্মহত্যা করে না। ওরা আত্মহত্যা করেছে শুধু খালি সন্তানকে পিতার কাছে না আসার কারণে। বৃদ্ধ বয়সে পিতাকে
সন্তানেরা রাস্তায় ফুটপাতে প্লাস্টিকের কাগজের মতো ফেলে দিয়ে পালিয়ে যায়। আমাদের দেশে যেমন ঘরে দামি খাবার এলো, তো খাবারের সঙ্গে একটা প্লাস্টিকের প্যাকেট এলো, এলো না এলো না? দামি বাজার এলো, একটা প্লাস্টিকের প্যাকেট এলো। কাজটা খাবারটা ব্যবহার হয়ে যাবার পরে প্লাস্টিকটাকে একটা থলেতে ভরে এক পাশে ফেলে দিল। ওদের দেশে ওই রকম বাপ মা বুড়ো হয়ে গেলে কোলে করে তুলে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমের পাশেই ফেলে দিয়ে চলে এলো। এই মুসলমানের ছেলে, আজ বাস্তব শোনাচ্ছি তোমাকে, শুনিয়ে রাখো। এদিন বেশি দূরে নয়, কাছে চলে এসেছে। আমাদের দেশে ঘটতে শুরু হয়েছে। আজ আমাদের দেশের ছেলেরা হাই সোসাইটিতে চলতে শিখেছে, অনেক উন্নত মানের হতে শিখেছে, অনেক হাই কোয়ালিফিকেশন হয়ে গেছে, অনেক বড় বড় বিদ্বান হয়ে গেছে। তাই ঘটনা আমাদের দেশেও শুরু হয়ে গেছে। বেশি দূরে নয়, বেশি দিনের কথা নয়। এই কয়েক মাস আগে বর্ধমানের স্টেশনে এক ভদ্রমহিলা বসে আছে। ঘন্টাখানেক পরে বসে বসে কাঁদছে, খুব কাঁদছে, খুব কাঁদছে। কেউ কাছে আসে না। চারিদিকে লোক বলছে, মাসিমা কাঁদছো কেন, কি হয়েছে বলো? হাতে সোনার চুড়ি রয়েছে, হাতে সোনার চুড়ি রয়েছে দুখানা করে চারখানা, পরনের কাপড়টা দামি কাপড়, দেখে মনে হচ্ছে কোনো ভদ্রঘরের মহিলা। কি হয়েছে মাসিমা, কাঁদছো কেন, কি হয়েছে? বলছে, বাবা আমার ছেলে এইখানে ট্রেন থেকে নামিয়ে দিয়ে বললে, মা খিদে লেগেছে, তোমার জন্য একটু খাবার নিয়ে আসি। সেই খাবার আনতে গেছে, আমার ছেলে আসছে না কেন? আমার ছেলে কোথায় হারিয়ে গেল নাকি? আমার ছেলেকে কিছু হলো নাকি? ও ছেলের জন্য কাঁদছে, আর ছেলে ওকে নামিয়ে দিয়ে কি কয়েকা ঠ্যাং উড়ে চলে গেছে। খানিক বাদে জিআরপি পুলিশ এলো। জিআরপি কি হলো মাসিমা? বলে এই এই ঘটনা। চলুন আমাদের কাছে, চলুন আপনার ছেলে আসবে। ভদ্র মহিলাকে বুঝিয়ে নিয়ে গেল, আর নিয়ে যাওয়ার পর তাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দিলে। আর চির জন্মের মতো মা চলে গেল। বুঝতে পারলো না যে ছেলে কোথায় চলে গেছে, কোথাকার ছেলে আর কে দিয়ে চলে গেছে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, অনেক লেখাপড়া শিখিয়েছেন না, অনেক বিদ্যা শিখিয়েছেন না, অনেক হাই কোয়ালিফিকেশন করিয়েছেন। এ দেখুন শান্তির নমুনা। বাপ ফুটপাতে নামিয়ে দিয়ে বেটা পালিয়ে গেল, মাকে স্টেশনে নামিয়ে দিয়ে বেটা চলে গেল। আমার খুব ভালো মনে আছে, তখন আমি সেই মোড়া ফার্মে এসেছি, হয়তো 2 বছর 3 বছর হবে। এক ভদ্রমহিলা পেটে বাচ্চা নিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। কি হলো? বলছে, আমার স্বামী বললে ট্রেনে বসে, আমি টিকিট আনতে যাচ্ছি, ট্রেন তো ছেড়ে দিচ্ছে, স্বামী এলো না, আমি এখন কোথায় যাব? আলাম, মা যাতে চেপে চতেই চেপে চলে যাও, রাস্তায় টিটি ধরলে বলবে এই ঘটনা, আমাকে খুব পর্যন্ত স্টেশন পর্যন্ত নামিয়ে দিন, তাহলে আমি বেঁচে যাব, তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে, আর কোনো রাস্তা নেই। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বিবাহের পরে স্বামী তার বিবিকে ফেলে দিয়ে পালাচ্ছে, এজন্য যে শ্বশুর ঘরে কিছু পায় নাই বলে। লেখাপড়া শিখেছো তো, তাই বিদ্যে অনেক হয়েছে। আল্লাহ পাক আপনাকে শোনাচ্ছে, বিদ্যেটা এখানে রাখো, আর শান্তি যেখানে আছে ওখান থেকে শান্তি খুঁজে দেখো। আল্লাহ আপনাকে আমাকে খুঁজে আনার তৌফিক দান করুক, বলুন আমিন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, শোনাচ্ছিলাম শান্তির মালিককে আল্লাহ। এই জন্য শান্তি যদি পেতে চাও, শান্তি যদি নিতে চাও, এহকাল এবং পরকালে পেতে চাও, তো তাহলে শান্তিওয়ালার কাছ থেকে শান্তি নাও, ইসলাম মেনে নাও, আপনি শিষ্টাচার মেনে নিন, রুল মেনে নিন, শান্তি ফিরে আসতে বাধ্য। বাড়ি লাগবে না, শান্তি পাবেন। গাড়ি লাগবে না, শান্তি পাবেন। ঐশ্বর্য লাগবে না, শান্তি পাবেন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে সালাম ফিরিয়েছেন, সাহাবী উঠে চলে যাচ্ছে। আবার একদিন সালাম ফিরলেন, দেখলেন উঠে চলে যাচ্ছে, আবার একদিন দেখলেন চলে যাচ্ছে। আল্লাহ নবী ডাকলেন, শোনো, নামাজের পরে তাসবিহ নেই? বলে আছে। দোয়া নেই? বলে আছে। বলে একটু বসতেও মন চায় না? বলে আছে। বললে তবে চলে যাচ্ছ? আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাপড় একটা। কি বুঝালেন? কাপড়, কাপড় একটা, কাপড় একটা। কি ব্যাপার? বলে আল্লাহর হাবিব, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া দরকার, আপনার পিছনে পড়ে নিয়েছি, বিবির আউয়াল ওয়াক্তে পড়তে হবে, তাই পরনের কাপড় একটা, এটা নিয়ে আমি চলে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, যাও, দোয়া করছি। মেরে মহতরম দোস্ত বুজুর্গ,
শাড়ি নিয়ে বাড়ি ফিরেছে, কাপড়টা নিয়ে বাড়ি ফিরেছে, নিজে আড়ালে গিয়ে কাপড়টা খুলে দিলেন, বিবিও নামাজ পড়ে নিলেন। উনি বসে বসে তসবিহ করছেন, দেহটাকে কোন রকমে আবরণ করে রেখে তসবিহ করছেন। বিবি নামাজ শেষ করে স্বামীর পাশে এসে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে বসলেন, মুখে হাসি নেই, আনন্দের কোনো নমুনা নেই, কেমন বিগড়ানো বিগড়ানো ভাব। তো বিবি এসে জিজ্ঞাসা করছে, আমি কেন অপরাধ করলাম? বললেন না। আমার কোনো অন্যায় হয়েছে? বললেন না। তবে আপনার মুখে হাসি নেই কেন? বললেন হ্যাঁ। ব্যাপারটা বলো, কি হয়েছে বলো? আল্লাহ রসুলের কাছে কিছু শুনে এলে? বললেন না। বলে তবে? বলে আমি তোমার কে হই? আশ্চর্য প্রশ্ন। কোন স্বামী যদি বিবিকে জিজ্ঞাসা করে, কোন বিবি যদি স্বামীকে জিজ্ঞাসা করে আমি তোমার কে হই, অবাক লাগবে না? লাগবে না? বলছে কেন? তুমি স্বামী, আমি বিবি, তুমি স্বামী। হাসতে হাসতে বলছে আমি বিবি, তুমি স্বামী। বলছে এখনো আমাকে স্বামী বলে স্বীকার করো? বলে কেন? বলে যে সারা জীবন চেষ্টা করে তোমাকে একটা কাপড় কিনে দিতে পারে না, তাকে তুমি স্বামী বলে মেনে নিচ্ছ? তো বিবি সেদিন মুচকি হেসেছে আর বলেছে, এই জন্য তুমি নারাজ? বললে হ্যাঁ। তো স্বামীর পিঠে থাপ্পড় মেরে থাপকে দিচ্ছে আর বলছে সাব্বাস স্বামী, ওই শাড়ির জন্য তোমাকে স্বামী বলে মেনে নিয়েছি। ওই শাড়ির জন্য আমি তোমার কাছে কাঁদি। ওই শাড়ির মালিক কে? জোরে বলো। আল্লাহ। ওই শাড়ির মালিক যদি আল্লাহ হয় তো তোমার কাছে হাত বাড়াবি করবো কেন? ওই শাড়ির মালিক যদি আল্লাহ হয় তো তোমার কাছে হাত বাড়িয়ে চাইবো কেন? আর তুমি চাইলে দেবে কোত্থেকে? শাড়ির মালিক তো আসলে আল্লাহ। সে যখন দেয় নাই, তোমার উপরে কোনো অভিমান নাই। তোমাকে সেবা করছি, তুমি খুশি হলে আমি জান্নাতে যাব, এই আশা করে তোমাকে সেবা করছি, শাড়ি পাওয়ার জন্য নয়। শাড়ি পাই না তো কি আছে, আমি খুব ভালো আছি। শাড়ি নেই তো কি আছে, আমি খুব সুখী আছি। আমি তোমার মোহাব্বতের মানুষ, তুমি আমার মোহাব্বতের মানুষ, তুমি আমাকে ভালোবাসো। শাড়ি নেই তাতে অশান্তি, জোরে বলে, নেই। আমাদের ঘরে যদি বলে শাড়ি নেই, শান্তি থাকবে মনে হচ্ছে? জোরে বলেন না। একদম শান্তির মায়ের কেতা খেতে ছেড়ে দেয়। বলছে শাড়ি আনো না, তুই বাড়ি ঢুকিস কি করতে? হ্যাঁ, তুই বাড়ি ঢুকলে কি করতে? বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধু, টাকা নেই কিন্তু শান্তি আছে। কখন? যখন খোদার কানুন আছে, ইসলাম তোমার কাছে আছে, তখন বাড়ি নেই তো শান্তিতে আছে। হযরতে ফাতেমাতুজ জোহরা, হযরতে আয়েশা সিদ্দিকার নাম আপনারা সকলে শুনেছেন। শুনেছেন শুনেন নাই? কিন্তু আয়েশা সিদ্দিকার ছোট্ট বোন ছিল। বোনটা জানেন? জানেন না? ওই ছোট্ট বোনটার নাম হচ্ছে আসমা। ছোট্ট বোনটার নাম কি? আসমা। কয়েকদিন পর, বেশ কিছুদিন বিয়ের পরে একদিন এসেছে বোনের ঘরে। ছোট বোন বোনের ঘরে আসতেই পারে, হ্যাঁ না বলেন? এসে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। খুব ভালো মেলামেশা, বুকে বুকে জড়িয়ে ধরে ছোট বোনকে আদর করে পাশে বসে বলছে বুবু কেমন আছিস? বলে খুব ভালো আছি। শোনেন ভালো করে, কেমন আছিস? বলে খুব ভালো আছি। বলে খুব ভালো কিরকম বল? বলে ৩-৪ দিন রান্না হয় না কিন্তু শান্তিতে আছে। আমাদের বাড়ির বউরা হলে বলতো বাপের বলিস বিষের বোতল পাঠাতে, ৩ দিন খায় না, বলবো বাস। কথা বলেন না? বলেন না? আর ৩ দিন না, খালি এক বেলা যদি খাওয়া না হয় তো স্বামীর মাথায় চপ, কথা বলবি না, খেলতে পারি না, কিলিয়ে দেবে। ওই বাবাজিরা ৩ দিন চুলো জ্বলে নাই তো ছোট বোনকে বলছে শোন, কোচে খুব শান্তিতে আছে, রান্না হয় না তো কি হয়েছে? কখনো একটা খেজুর খাই, কখনো আধখানা খেজুর খাই, রান্না হয় না তো কি আছে? কিন্তু তোর দুলা ভাইয়ের সঙ্গে আমি খুব খুশিতে আছি। আমাদের দেশের মেয়েরা বলবে তোর দুলা ভাইয়ের সঙ্গে খুশি আছে? হ্যাঁ, কারণ দিন নাই। কি নাই বলো? দিন নাই, ইসলাম নাই, তাই শান্তি এখান থেকে অটোমেটিক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, তাই শোনাচ্ছি, যদি শান্তি মনে মনে করো অট্টালিকার ভেতরে আছে তো তাকে দেখো, গরিবের ঘরের থেকে বড় লোকেদের বাড়ির ভেতরে আগুন বেশি জ্বলছে, ভাঙা বাড়ির থেকে ওই পাকা বাড়ির ভেতরে আগুন বেশি জ্বলছে। দেখতে পাচ্ছেন না? তাই আপনার ভাঙা বাড়ি তো, তাই ঘরের চালে আগুন ফুকো দেখতে পেয়েছেন, ওর ভেতরে কারেন্টের আগুন লেগে গোটা বাড়িটা লাল হয়ে আছে, বলার কল নেই, ভেতরে গেলে বুঝতে পারবে। সেটা মেরে মতন তো সর্বজন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে শান্তি ফিরিয়ে দাও, আর তার জন্য যেটা করতে হবে সে